দেখতে দেখতে আর একটা স্বপ্ন পূরণ হয়ে গেছে। হঠাৎ করে ক্যামেরার মাঝে ছায়া দেখি এই গরম গরম টিকার মতো না। আর আমার ফুয়া যেমতে ক্যামেরার মাঝে যদি কোনো গাড়ি ঘোড়া দেখে তাহলে এত পরিমাণে খুশি হয়। আর গরমের কারণে ফ্রিজের সামনে এরম, কারণ ফ্রিজের মাঝে এত পরিমাণে ঠান্ডা বাতাস গরমে একবারও টিকা যায় না। আর আমার ফুয়া দেখলানি তারা সবকিছু নিয়ে আমার ফুয়া মিকারিত লাই গেছে। আমার ফুয়া আর কিছু ফাললে ফারক দা হাত পা করিয়া ঠিকই আসি। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। অনেক দিন হয়ে গেছে আমি আমার মুরগের ঘরটা পরিষ্কার করছি না, মানে পরিষ্কার করছি এরকম ভাবে পরিষ্কার করছি না, ফাড়ো মুরগি অবস্থা নাই আসে। তো মুরগগুলা এরকম রাখলে তাহলে তাড়াতাড়ি ময়লা পড়ে না। তো এগুলা হচ্ছে পাহাড়ি মানুষের বুদ্ধি, যে সালি বালি দিয়া নাকি রাখলে নাকি মুরগ বালা তখন। তো আমি তাই কথা মতন তাই জেলা হয়েছে নলা রাখছে দেখে না ঠিক আছে, মানে সবকিছু ঠিক আছে। কয়দিন পরে পরে যদি পরিষ্কার না করি তাহলে বেশি ময়লাই যাব। তো এত গরমের মাঝে আমি গেছি একটা পরিষ্কার করা, তার এত পরিমাণে দুই লোখানে। আর এগুলার তো কিতা কইতে আমাকে অবস্থা করা আছে না, ফাড়ো আর মুরগি ময়লা করলিছেন। এত সুন্দর একটা গড় বানাইয়া তারা লাগে আনছি। তারার ভাগ্য কত বালা, তারা একটা 2 তালার বাড়ি না, 2 তালা না গেছে, এটা তো 3 তালার বাড়ি গেছে। এত সুন্দর লাগে আকাশটা, কিন্তু যে এরকম সুন্দর এরকম বাস্তবে অনেক পরিমাণে গরম। গরমের কারণে গরম তো ঠিকার মতো না। তো পানি দিয়ে বালা করে এগুলো দেওয়া লাগবে যাতে বালা করে ময়লা গুলো যায়, কারণ পরিষ্কার করে রাখলে নাকি মুরগ বালা তখন তারা সুস্থ থাকে। তো তারা লাগে এত পরিমাণে আমি কষ্ট করি, কিন্তু আমার আর মুরগ বিশ্বাস করবানি মুরগ আসলো কয়টা অলরেডি এখন আমার মুরগ নাই, 3টা মুরগ নাই, শেষ হয়ে গেছে। আর 3টা না গাইছে আরো যে ইতর পাখি আসলো ওগুলোও শেষ হয়ে গেছে। মানে জানি না কার বদ নজর লাগছে, আমার সবকিছু শেষ হয়ে ওইদিকে আমি দেখা যেরাম, কারণ সবাই নতুন ধান রুয়াইছে, যদি ধান টুমা যান তাহলে সবাই তো সিল্লা করবো। তো না আমার হাঁসগুলো ঠিক আছে, মানে তারা কোনো বাজায় না, তারা জায়গাতে উবানে থাকে। আর আমি তো এত পরিমাণে খুশি হয়েছি, আমার লগে আমার ফায়া নাচি শুরু করে দিছে। তার কিন্তু নাচতে খুব বেশি ভালো পায়, গাড়ি দেখলে এক দৌড় দেয়। সব থেকে আওয়ার পরে মানে ওখানে আওয়ার পর থেকে আমার ফুয়ার অবস্থা খারাপ, একদম খালা হয়ে গেছে আর শুকাইয়া অবস্থা নাই। এখানে আওয়ার পরে খালা হওয়ার একটাই কারণ গরমের কারণে খালা হয়ে গেছে। এরপরে সবসময় বাইরে ঘুরে এর লাগে খালা হয়েছে। আসলে আমার খুব বেশি খারাপ লাগে আমার ফুয়ার বাসাইতে, এত পরিমাণে শুকাইছে আর কিচ্ছু খাইতে পারে না। হয়তো কিছু মানুষ হয় নাকি বদ নজরে এইরকম বাচ্চারা হয়, আসলে জানি না এটা বাস্তব নাকি। তো এর মাঝে তারা গাড়ি নিয়ে আসছে, সবকিছু নিয়ে এসে গড়ে যেটা সাত লাগানি যে তো ধরনের জিনিস লাগে তারা সপ্তাহে টমটমের মাঝে লই আইছে। আর আমি দেখলাম, আর আমার তো এত পরিমাণে খুশি লাগে যেহেতু সাত লাগাইলি বা তাহলে একটু গরম থাকি বাঁচমি। এত পরিমাণে গরম বিশ্বাস করো গে, আপনারা খইলে আমি শেষ করতাম পারতাম না, আমার শুধু পাগল করিলার গরমে। হঠাৎ করে পাহাড়ি মানুষে আমার ওটা এখন সকালে তাড়াতাড়ি তুমি মোবাইলের মাঝে আমি ছবি দিছি, তুমি ছাদ গুলো চয়েস করো 3 রুমর লাগে আর বারিন্দা লাগে। আমি চিন্তা ভাবনা করলাম এক কালার ছাদ দিলে কিন্তু সুন্দর লাগে না, ডিফারেন্ট কালার দিলে তাহলে সুন্দর লাগবে। এক রুমও ঢুকমি এক কালার লাগবো, আর সব রুমও যদি একলা খান দিলাই তাহলে মনে হইবে একই রুমে আমি বোয়াত আছি। তো আমি চিন্তা ভাবনা করি আর 3 রুমও 3টা কালার চয়েস করছি। আর মোবাইলের মাঝে যেগুলো দেখছি তাকে 3টা কালার চয়েস করছি। মোবাইলের মাঝে এত কিছু আসলো না, তো জানি না এগুলা সুন্দর লাগবে কিনা না, আমি এখনো জানি না। তো আমি 3 রুমের লাগি চয়েস করে আনছি। ফলারটা হইছে আমার রুমের, বাদরটা হইছে আমার ফুয়ার রুমের, বাদরটা হইছে মাঝের রুমের লাগি। তো সবকিছু আনার পরে তারা রেডি করে সপ্তাহ ঠিক করে। আর আমি তো কি দেখো আমি অন্তাইকে অনুযায়ী আমার মুরুখ ওগুলা চেক করা লাগে, যেহেতু মানুষের সবাই দান রুয়াইছে, যদি দান একটু মাথায় তাহলে তো গালাগালি করবো। তো চাই না কি গালাগালি শুনতামের দ্বারা একটু পরে গিয়া চেক করি। আর ওদিকে তারা মাফ নেয় সবকিছু নেরা। এই গরমের মাঝে তারা কাজ করে, খুব বেশি কষ্ট লাগে। আসলে ভাত খাইতে হইলে সহজে খাওয়া যায় না, পরিশ্রম করা লাগে। তারা এত ছোট, আমি তারা প্রথমে দেখে মনে করছি যে আমি পারি মানুষের লোকে ছিলাম যে তারা ছোট মানুষ, তারা কিতা লাগাইব। তারা এত সুন্দর কাজ জানে, তারা এই বয়সে যে এতটুকু পরিশ্রম করে, আসলে তারা দেখে অনেকে শিক্ষা দরকার। কারণ এই বয়সে তারা ফ্যামিলিরে হেল্প করে, এই বয়সে তারা সবার মতন খেলাধুলা না করিয়া আড্ডা না দিয়া পরিশ্রম করে কাজ শিখে। আসলে এগুলো তো দেখতে সুন্দর লাগে। আমার এদিকে অনেকে আসতে পারো, কিছু করার নাই। আমার এত পরিমাণে গরম লাগে, ফ্রিজ খুলি গরিবর এসি, যেহেতু এসি নাই বারবার এসির খান্দা, তাই একটা এসি আমার লাগে। সবকিছু কাজ আসলে দেখতে অনেক বেশি সোজা লাগে, কিন্তু আসলে অনেক বেশি পরিশ্রম করা লাগে, অনেক কষ্ট হয়। তারা এত পরিমাণে কষ্ট করে মাফিয়া জুত করি, একটা বেশ কম হইলে সবকিছু নষ্ট হয়ে যাবে। আমরা যে এরকম একটু পরে খিদা লাগে, তো আমার মুরুখের এত পরিমাণে খিদা লাগছে, তারা চিল্লার। তো 2টা পাহাড়ি মানুষে কিনে আনছেন আসল লাগে আর মূর্খ লাগে।
আর এগুনতে কিন্তু এগুন দেখে দৌড়াইরা প্রথমবার নানি তারা চিনে না যে কিলা খাইতো, আসলে এগুলার মাঝে খাইতে পারে না। তো আমি লাস্টে আবার বলর মাঝে দিছি। সবাই আগে আমার রুমটা খরাইম, যেহেতু আমি আমার ফুয়ারে নিয়ে রুমের মাঝে থাকি। রাতকে ফ্যানের বাতাস লাগে না, আমার রাত উঠিয়া দেখি আমার ফুয়াস্তা শরীর গামি গেছে, মানে গলাওলা বুক গামি গেছে। এরকম গামলে কিন্তু বাচ্চারা তাড়াতাড়ি ঠান্ডা লাগে, ঠান্ডা লাগার পরে কিন্তু বাচ্চারা অসুখ ছাড়ে না, একটার পরে একটা মানে বেমার লাগেই থাকে। তো আমি সব সময় একটু পরে পরে উঠিয়া চেক করি। আর এই যে ছুটি একটা গরিবর এসি আছে ওটা সারিয়া আমার পরে দেয়া ঘুমা। তো আমার রুমও তারা মানে মোটামুটি কাজ শেষ করিয়া ওর রুমও লাগছে, ওর রুমও শুধু তারা চিন দিয়া মানে বইয়া তৈরি আর এই রুমও এখন লাগাইতো না, হয়তো বা কালকে লাগাইব। আর আমার অবস্থা দেখানি, প্রতিটা সময় কাজ করার সময় সব জিনিস রুম থেকে রুম এত কষ্ট হইছে আমারও বাড়িতে যাওয়ার পরে, এত পরিমাণে কাজ করা লাগে। একটা কাজ মানে ঠিক মতন হয় না, মানে একটা একটা করে কাজ করে না, আর আমার খাম বাড়ে। সে সময় টাইলস লাগানো এরকম সব টানাটানি করছি, ওর রুম থেকে ওর রুম নিছি। এখন রুমোর ছাদ লাগানি ওর রুমোর মাল ওর রুমনিরা মানে খালি কাজ আর কাজ, কিতা করবা কিছু করার নাই। নতুন বাড়ি বানাইলে এরকম কাজ থাকে। প্রথম বনি আমি করলাম আমার রুমোর, কারণ এই রুমটা হইছে আমার, আর আমি আমার রুমটা আমি আমার চয়েস মতন সবকিছু করছি। পুরাটা বাড়ি আমার চয়েস মতন হয়েছে, আমি যেরকম কইছি এরকম বাড়ি মানুষে কাজ করছেন। আর এই ছাদটা আমি চয়েস করে আনছি, কারণ এই ছাদটা আমার কাছে খুব বেশি ভালো। ছাদ কিন্তু শর্ট মারে দিছে, যেগুলা লাগানো হয়েছে ওগুলাই আর নাই। তো তারা আবার আনবো কোম্পানি থেকে আনিয়া তারপরে লাগানো। কি লাইছে কমেন্ট করবা।